ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। আর প্রত্যেক রোববারের মতো আমাদের আজকেও রয়েছে একটা আউটিংয়ের প্ল্যান। আর আজকে সামনে যেহেতু ক্রিসমাস ইভ গেল, আর এটা একটা উইন্টার ভ্যাকেশন একটা পিরিয়ড চলছে সামনে 31 জানুয়ারি। তো সেই জন্য মাঝখানে যে সানডেটা পড়েছে সেটা তো বেসিক্যালি ক্রিসমাস বেস হতে চলেছে। কিন্তু আমরা অনেক লোকাল জায়গা ভিজিট করব। তো কোথায় কোথায় ভিজিট করছে, কোথায় কোথায় সুন্দর করে ডেকোরেশন করে, সেটাই তোমাদের জানানোর পালা আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করো, কারণ অনেক চমকদার জিনিস রয়েছে। তো চলো যাওয়া যাক, আর রাস্তায় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এখানে দেখো কুট্টুস খাচ্ছে আর ওর বাবা খাওয়াচ্ছে, তাই ভাবলাম সেই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে ইন্ট্রোটা দিয়েই দিই। তো চলো আবার রাস্তায় দেখা হচ্ছে, আর পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার দেখতে আছি আমরা গড়িয়া পৌষ পার্বণ মেলাতে। সেটা এই গড়িয়া খালপাড়ের এখানে পুরো দেখতেই পাচ্ছ মেট্রো, ঠিক আছে? তো গড়িয়া খালপাড়, এই যে রোডটা ডান দিকে চলে যাচ্ছে গড়িয়া মেন রোড, আর ওইটা দাঁড়িয়ে আছে তিথি আর কুট্টুস, ঘুমোচ্ছে অবশ্য কুট্টুস এই মুহূর্তে। আর বাদিকে চলে যাচ্ছে গড়িয়া শ্মশানের দিকে। আর এই যে এই পার্কটাই হলো গড়িয়া পৌষ পার্বণ মেলা। তো গড়িয়া মোড়ে এসে তোমরা যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখানো যাক কি ভেতরে কীরকম কী ডেকোরেশন হয়েছে, কি সাজিয়েছে না সাজিয়েছে। চলো যাওয়া যাক। তো রুদ্র তো তোমাদের পুরো ডিটেলসটা বলেই দিল লোকেশানের। আর লোকেশানের ডিটেলসে না গিয়ে তোমাদের আজকের মেইন যে অ্যাট্রাকশন তার দিকেই এগিয়ে যাই। তো এখানে তো আমি যথারীতি কুট্টুসকে হোল্ড করে রেখেছি আমার ল্যাব ব্যাগে, কারণ রুদ্র পুরো ভিডিওটা ক্যাপচার করে তোমাদের দেখাচ্ছে। আর সত্যি কথা বলতে কুট্টুস আমার সাথে যতটা কমফোর্টেবল থাকে, রুদ্রর সাথে মানে বেরোলে অতটা হয় না। তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, মায়ের যে ওয়ার্ম থাকে সেটা ওর বেশি পছন্দ, মানে স্পেশালি ঘুমানোর জন্য। আর একটু পরে দেখতে পাবে কুট্টুস কিন্তু পুরো রাস্তাটাই ঘুমিয়ে কাটিয়েছে। তো যথারীতি ওকে মেন দেখানোর জন্যই আমাদের এখানে আসা। আর এই যে এত সুন্দর করে সাজিয়েছে এই মানে মাঠটা, সেটা কিন্তু আমার কোনো আবিষ্কার ছিল না। এটা রুদ্র পুরোপুরি খোঁজটা এনেছে, বিকজ এখান থেকে ও রেগুলারই টিউশনের পথে যাতায়াত করে। তো একদিন নোটিস করেছে যে এত সুন্দর করে সাজিয়েছে, তাই বললো চলো একটা ভালো জায়গায় তোমাদের আজকে নিয়ে যাই। আর কুট্টুস এমনিতেও লাইটিং বলো, এইসব বাচ্চাদের জিনিস খুবই অ্যাট্রাক্টেড মানে করে ওকে স্পেশালি। তো সেই জন্যই আর কি ওকে নিয়ে আসা। কিন্তু দেখো পুরো রাস্তায় ও ঘুমিয়ে কাটিয়েছে। আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর পুরো জায়গাটা মানে স্নোয়ে ভরে দিয়েছে। মানে স্নো মিন্স হচ্ছে তুলো দিয়ে, বা আমাদের এখানে তো স্নো হয় না, মানে স্নোফল হয় না, তাও এখানে স্নোম্যান করেছে, স্নোয়ের সমস্ত কিছু, মানে থিমটা পুরো স্নো বেস ছিল। আর ক্রিসমাস মানেই শীতকাল আর উইন্টার এর মরশুম, তাই জন্য আর কি এখানে ক্রিসমাস ট্রিটা যেটা এত সুন্দর সাজিয়েছে, মানে ওখানে একটা ফটো না তুললেই নয়, তাই ওখানে ভিড় এত বেশি। আর এখানে দেখতে পাচ্ছ লাইটিংয়ের প্রচণ্ড খেলা। আর এখানে বলার কিছুই নেই। এখানে দেখো মানে জিসাস ক্রাইস্টের জন্ম থেকে শুরু করে সমস্ত কিছু ছোট ছোট গ্লিমসেস, মানে ছোট ছোট পোর্শনে সাজিয়ে আমাদেরকে অনেক জিনিস মানে স্টোরি বলার চেষ্টা করেছে ওরা। তো আমার ওভারঅল মোটামুটি খুব ভালো লেগেছে। আর এখানে না ছোট ছোট বাচ্চাদের দিয়ে অনেক প্রোগ্রাম হচ্ছিল, একটা সাহিত্যিক প্রোগ্রাম টাইপের। কিন্তু ওই প্রোগ্রামটা বিশ্বাস করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু এত ক্রাউড, ওখানে কুটুসকে নিয়ে দাঁড়ানোর কোনো উপায় ছিল না। এই দেখো ওকে আমি এখন দোলাচ্ছি আর ঘুম পাড়াচ্ছিলাম, কারণ একটু একটু জেগে যাচ্ছে, কারণ এত ক্রাউড হচ্ছে তাই। আর এর মধ্যেই চলে এসেছিলো আমাদের মন্ত্রী মহাশয়, মানে অরূপ বিশ্বাস। তো সেই কারণে আরও ক্রাউডটা বেড়ে গেছিলো। তো সেই যথারীতি ওখান থেকে সমস্ত কিছু কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে গড়িয়া যখন এসেছি পাটুলিটা ভিজিট করে যাই। শুনেছিলাম পাটুলি খুব সুন্দর সাজিয়েছে, বিশ্বাস করো প্রত্যেক বছর তাই করে। কারণ এর 2-3 বছর আগে যখন আমি আসতাম, মানে তখন আমার বিয়ের প্রথম তখন এত সুন্দর করে সাজাতো। তখন তোমার সাথে ভিডিও শেয়ার করা হয়নি ঠিকই, কিন্তু আমি বলছি তোমরা বিশ্বাস হয়তো করবে যারা দেখেছো। তো সেই হিসাবে আমি গেছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে, কিন্তু দেখো একদম সিম্পল করেছে। তো সেই জন্য আমার প্রচণ্ড মানে মন খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে এলাম, বাট শুধু কয়েকটা লাইটিং, টনি লাইট ছাড়া আমি আর কিছুই দেখতে পারলাম না। আর এখানে যে স্ট্যাচুসগুলো দেখতে পাচ্ছ না, এখানে আই লাভ পাটুলি বা আমার ভালোবাসার পাটুলি যে লেখাগুলো এমব্রস করা, সেগুলো সারা বছর থাকে। সেটা নতুনত্ব কিছু না। উপরে যে লাইটিংয়ের চেইনসগুলো দেখছো, স্টার্স, তারপরে বেলস, এগুলো নতুন লাগানো ক্রিসমাস ইভের জন্য স্পেশালি। কিন্তু আর তেমন কিছুই নতুনত্ব কিছু নেই।
মানে একদম সাদামাটা সিম্পল। আর ক্রাউডটাও দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা, যেরকম রোববার করে এমনি ভিড় হয় মানুষজনের, ঠিক সেরকমই ভিড় হয়েছে। মানে এতে কোনো অবিশ্বাস্য বা কোনো নতুনত্ব কিছু না। তাই ভাবলাম এখানে স্টে করে লাভ নেই, তাই তোমাদের অন দ্য ওয়ে দেখিয়ে দিই। তো ওখানে ছেড়ে আমাদের যেটা রেগুলারের জায়গা, আমরা একবার রোববার করে লালকা ভিজিট করি। তো লালকাটাও শুনেছিলাম খুব সুন্দর সাজিয়েছে, তাই তোমাদের একবার দেখানোর পালা। তো এখানে যে লালকার লাইটিং বা দেখছো না, তো সেগুলো মোটামুটি রেগুলারই থাকে, কিন্তু মাঝখানে যে চেঞ্জগুলো লাগানো, এগুলো নতুন করে লাগিয়েছে, নতুন ইয়ের জন্য, ক্রিসমাসের জন্য। তো আপাতত সামনে এগিয়ে যাচ্ছি, বিকজ ভিড় খুবই কম ছিল। আর এটা হচ্ছে গেটটা, যে গেটটা এত সুন্দর করে ডিজাইন করেছে। আর আমরা যেহেতু বাইক পার্ক করেছি, তাই আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি, মানে আমরা রাস্তাটা চিনি তাই আর কি। এবার দেখো মেনলি মানে ঢুকতে গিয়ে যে পোর্শনটুকু আমাদের চোখের সামনে লাইটিংয়ের থ্রুতে পড়ছে, সেগুলো আমি তোমাদের ডেসক্রাইব করছি। ডান দিকের পোর্শনে কিন্তু লালকা পুকুর, ঠিক আছে, আর বাঁদিকে মাঠটা। তো মাঝখান দিয়ে চলে গেছে, এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। আর লাইটিংগুলো না অফ করা আছে। এখানে না ফটো সেশন হচ্ছিল, দেখো খুব বেশ মানে মজাদার ফটো সেশন চলছিল, যে সান্তা ক্লজের মুখে নিজের মুখ বসিয়ে ফটো সেশন। তো রুদ্র করবে বলেছিল, কিন্তু আনফর্চুনেটলি আর হয়ে ওঠেনি, কারণ কুট্টুস জেগে গেছিলো এরই মধ্যে। আর ওর খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি ভিডিও করছিলাম আর রুদ্র ফিট করাচ্ছিল। তো সেটা হয়তো আমি দেখাতে পারবো না, আর ভালো লাগে না। তো আপাতত এখানে দেখতে পাচ্ছি এই লাইটিংগুলো কিন্তু পুরনো, নতুন কিছু না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার মনে হয়, জানি না ক্রিসমাস ইভের জন্য সাজানো বলে না কি জানি না, ডেকোরেশনগুলো সব অফ করা, লাইটগুলো যেটা মেন অ্যাট্রাক্টেড করে সেগুলোই অফ করা। দেখো রেনডিয়ার রাখা এখানে, সব আছে, সান্তা ক্লজ আছে, সব কিছু আছে, ঠিক আছে। কিন্তু মেন যে লাইটিং, মেন যে অ্যাট্রাকশন, এগুলো কোনো কিছুই এখানে আমি দেখতে পাচ্ছি না, যেটা আমি মেইনলি দেখেছিলাম। মানে যারা যারা 25th এসেছিলো, দেখছি ভাবছি 31স্টে একবার গিয়ে তোমাদের ক্যাপচার করে দেখাবো যে কতটা সুন্দর সাজিয়েছে। মনটা খারাপ হয়ে গেল, আর কিছুই না। তো এবার মেন যে ফিল্ডটা আছে, মানে মাঠটা আছে, মাঠে ঢুকে পড়েছি। আর অন্যান্য দিনের তুলনায় এখানে কিন্তু অনেক বেশি স্টলস বসেছে, বিকজ অফ জানি না এই উইন্টার ভ্যাকেশন, বা বলতে পারো মোস্ট প্রবাবলি ক্রিসমাস ইভ। তো সেই কারণে মানে ক্রিসমাস হলিডেজের জন্য আর কি। তো এখানে অনেক স্টলস আছে, কিন্তু সেই এক মানে খাবার যেগুলো আমরা প্রত্যেক রোববার দেখে থাকি, মানে পরিচয় আছে, কাবাবস বা ফ্রাইজ বা লুচি, চা, ঘুগনি, এই একই জিনিস, মানে স্ন্যাক্স আইটেম বলতে পারো, মোমো। তো এগুলো খেয়ে খেয়ে না সিরিয়াসলি বোর হয়ে গেছি। বিশ্বাস করে, মানে নতুন কিছু থাকলে ভালো হতো। আর মকটেল কাউন্টার দেখতে পাচ্ছ, মকটেল এখন খাওয়ার মতো কোনো ওয়েদার নেই। আর চাটা না এখানের থেকে আমার মনে হয় আমি বাড়িতেই ভালো বানাই। তো সেই কারণে ওখান থেকে সব ফেলে ঠেলে চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা নতুন মুঘল দরবারের আউটলেট খুলেছিল, তো সেখানে একটু খাবার নিতে। কারণ শীতকাল পড়েছে, একটু ফাস্টফুড চলেই আর কি। তো এখানে দেখতে পাচ্ছ কুট্টুসকে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর এরই মধ্যে চলে এসেছি বাড়িতে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমি কী কী খাবার অর্ডার করেছিলাম। মিক্স চাউমিন ছিল, আর চিলি চিকেন